নমস্কার। 2রা ফেব্রুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি 2026 আপনাদের কেমন যাবে তার একটা গণনা করছি প্রত্যেকটা রাশির জন্য। তবে প্রত্যেকবারের মতন বলবো, এই গণনায় কিন্তু সম্পূর্ণ গণনা নয়, কারণ আপনার কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, কোন নক্ষত্রে আপনার জন্ম, প্রত্যেকটা গ্রহ কোন নক্ষত্রে আছে, কি অ্যাসপেক্ট আছে, এগুলো ভীষণ বিচার্য। এছাড়াও প্রত্যেকবারই কিন্তু অর্থাৎ বাসস্থান কিন্তু প্রত্যেক মানুষের উপর একটা ইম্প্যাক্ট ফেলে। আপনার মঙ্গলটা কোথায় বসে আছে, মঙ্গল যদি শুভ স্থানে বসে থাকে, মঙ্গলের দিক হচ্ছে দক্ষিণ দিক, তো দক্ষিণ দিকের কোনো বাস্তুদোষ থাকলে তখন কিন্তু আপনার মঙ্গলকে পীড়িত করবে। সেই মঙ্গল কোন নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্রের অধিপতি কোন ঘরে, তার থেকে কিন্তু সেই জায়গাটা নেগেটিভ আসবে। ফলে এটা কিন্তু খুব জরুরি। প্রত্যেকটা দিক আছে, যেমন সূর্য, রবি কোথায় বসে আছে, রবির দিক হচ্ছে পূর্ব দিক। রাহু কোথায় বসে আছে, রাহুর দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। বুধ কোথায় বসে আছে, বুধের দিক হচ্ছে উত্তর দিক। কেতুর দিক হচ্ছে কিন্তু উত্তর পূর্ব দিক। চন্দ্রের দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। শনির দিক হচ্ছে পশ্চিম দিক। ফলে এগুলো বিচার্য ভীষণ, কারণ বাস্তুটাও দেখা জরুরি। সেগুলো ছককে প্রভাবিত করে। মানে কোনো ভালো ছককে যদি খারাপ বাস্তুর মধ্যে নিয়ে যান, ভালো ছক ততখানি ফল দেবে না। আবার খারাপ ছক যদি ভালো বাস্তুয় ঢুকে যায়, খারাপ দশান্তসার তার অতখানি কিন্তু এফেক্ট থাকবে না। আবার খারাপ হরস্কোপ যদি খারাপ বাস্তুতে চলে যায়, চূড়ান্ত খারাপ হবে। ভালো ছক, ভালো হরস্কোপ, ভালো দশা, ভালো অন্তর্দশা চলছে, গ্রহগুলো খুব ভালো জায়গায় বসে আছে, যদি ভালো বাস্তুতে চলে যায় চূড়ান্ত উন্নতি হবে। ফলে এই বিচার্য বিষয়গুলো কিন্তু রয়েছে। কিন্তু সামগ্রিকভাবে প্রত্যেক রাশি লগ্নের জন্য কী কী স্ট্র্যাটেজি নেওয়া উচিত সেটা বলার চেষ্টা করছি। কিন্তু পূর্ণাঙ্গ হরস্কোপ এবং বাস্তু ছাড়া পূর্ণাঙ্গ বিচার কিন্তু সম্ভব নয়। মেষ রাশির জন্য বলবো, সমস্ত চ্যালেঞ্জেসকে ওভারকাম করে আপনি এগোতে পারবেন এই সপ্তাহে। 2রা ফেব্রুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি ব্যবসাতে দ্রুত চেঞ্জ করা বা ইনভেস্ট করা খুব যদি জরুরি না হয়, এটা উচিত নয়। একগুঁয়েমি এবং মাথা গরম করার সম্ভাবনা রয়েছে, ফলে খুব সাবধানে থাকবেন। অনেক কিছু ঘটনা আপনার সামনে ঘটবে, সেগুলো গোপনে রাখবেন। প্রকাশ্যে আনলে কিন্তু বিপদে পড়বেন। সম্মান যা কিছু আপনার নষ্ট হয়েছে, সেই সম্মানটা একটু ফিরবে। দাম্পত্য অশান্তির যোগ, কিছু কারণে উটকো ঝামেলা আসার চান্স। কাজের চাপে নিজের দিকে খেয়াল রাখতে কিন্তু ভুলে যাবেন না। মেষ রাশির সময় কিন্তু স্বাভাবিকভাবে একটু ভালোর দিকে যাচ্ছে, কিন্তু এই সমস্যাগুলো খুচকাচ আসবে। মেষ রাশি 7.5 চলছে, তবুও এখন সময় কিন্তু একটু ভালোর দিকে যাচ্ছেন। সপ্তাহ শুরুর দিকে কার্যহানি, কর্মক্ষেত্রে কিছু শুভ চেঞ্জ এবং সাপোর্ট। সপ্তাহের মধ্যভাগে শুভ প্রাপ্তি, কিন্তু কম বয়সী বা সমবয়সী কারুর সাথে মনোমালিন্য হতে পারে সপ্তাহের মধ্যভাগে মেষ রাশির। সপ্তাহের শেষ ভাগে মানসিক ক্লেশ, মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা অপোজিট জেন্ডার, আপনি পুরুষ হলে নারী, নারী হলে পুরুষ, কোনো জায়গায় কাউকে নিয়ে একটু অশান্তি আসতে পারে বা ট্রাবলে পড়তে পারেন। কাজের জায়গায় সাপোর্ট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে সপ্তাহের শেষ দিকে। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির এখন উদ্বেগ, ক্লান্তি এগুলো থাকবে। কার্যহানি বা দেরিতে কার্য সমাধান হওয়ার চান্স। পরিস্থিতি একটু একটু করে ফেভার করছে। যে সময়টা গত 1 মাস 1.5 মাস আগে খারাপ ছিল, সেটা একটু একটু করে ফেভার করছে। শারীরিক দিকে খেয়াল রাখুন। কেরিয়ারে উন্নতির শুভ যোগাযোগ। লাক্সারি আইটেম কেনার জন্য খরচ বৃদ্ধি হবে। কোনো এসেন্সিয়াল দরকারি কোনো গুডস কিনতে আপনি বাধ্য হবেন, এই সময়টা চলছে। রেসপেক্ট কিন্তু কমতে পারে। সপ্তাহ শুরুর দিকে বৃষরাশির জন্য বচসা, মনোমালিন্য এগুলো হবে। কোনো বড় মানুষ, বড় মাপের মানুষ, গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, কেউ গডফাদার বা বড় সাহায্যকারী, কারোর সাথে একটু ট্রাবল আসতে পারে, সাপোর্ট কম পেতে পারেন সপ্তাহ শুরুর দিকে বৃষরাশির জন্য। বৃষরাশির জন্য সপ্তাহের মধ্যভাগে কার্য পণ্ড হতে পারে। যা প্ল্যানিং করেছেন একটু অন্যভাবে হবে বা উল্টো হতে পারে। সপ্তাহের শেষ দিকে বৃষরাশির জন্য উন্নতি, প্রাপ্তি, সাকসেস, কিন্তু কোনো একটা কাজ একটু আটকে গেল, একটু নষ্ট হলো, একটু টেনশনে পড়লেন, এরম চান্স আছে। মিথুন রাশির জন্য বলবো, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। সম্মান নষ্ট হতে পারে। মনে কোনো কারণে উদ্বেগ বৃদ্ধি হবে। অহংকারী মানুষদের এড়িয়ে চলুন। অশান্তি বা তর্কের মধ্যে যাবেন না। এফোর্ট পূর্ণমাত্রায় সাকসেস রূপ দেবে না, কিন্তু উন্নতির জন্য নানাভাবে, মানে আপনার নিজস্ব উন্নতির জন্য মানুষকে নানাভাবে কনভিন্স করতে হবে।
লোকেদের ব্যবহার খারাপ হবে, এটা মেনেই চলতে হবে। সপ্তাহের শুরুর দিকে মনের জোর বৃদ্ধি, যারা প্রফেশনাল বা ব্যবসায়ী তাদের রোজগার বৃদ্ধি বা কোনো একটা অর্থের উন্নতির কিছু সুযোগ আসবে, কিন্তু সঙ্গে সঙ্গে বাজে খরচের যোগও কিন্তু রয়েছে সপ্তাহ শুরুর দিকে মিথুন রাশি। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির তর্কে জড়াতে পারেন, বয়স্ক কারুষকে নিয়ে চিন্তায় পড়তে পারেন বা বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে অশান্তির মধ্যে জড়াতে পারেন। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য সাফল্য, সম্মান বৃদ্ধি, আনন্দ এবং প্রাপ্তিযোগ। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশি এই সপ্তাহে কোনো আনন্দ ভ্রমণ, কোনো সুখকর পরিস্থিতি বা সুখী কিছু ঘটনা ঘটতে পারে। তবে যাদেরকে আপনি ডমিনেট করবেন বলে ভাবছেন, কন্ট্রোল করবেন ভাবছেন, তারা কিন্তু কন্ট্রোল এখন হবে না। লোকেরা প্রপারলি কথার দাম রাখবে না। যারা বিজনেসম্যান তারা বুঝতে পারবেন। কাজের জায়গাও দেখবেন যতখানি ভরসা করছেন সেই ভরসার জায়গাটা কিন্তু থাকবে না, কিন্তু কাজের জায়গায় অতিরিক্ত দায়িত্ব এবং চাপ বৃদ্ধি হতে পারে। মনে কষ্ট এবং অতৃপ্তি এই সপ্তাহে থাকবে। সন্তান বা প্রিয়জনকে নিয়ে একটু টেনশন বা উদ্বেগের মধ্যে আপনি পড়তে পারেন। দূরে গেলে সাকসেস বা দূর থেকে কোনো শুভ যোগাযোগ আসতে পারে, দূরের কোনো শুভ যোগাযোগ আসতে পারে। সপ্তাহের শুরুর দিকে কর্কট রাশির জন্য বেফাঁস কথা বলে বিপত্তি আসতে পারে। বাজে অর্থ খরচের যোগ, ব্যবসায়ীদের জন্য শুভ। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির জন্য ভ্রমণে আনন্দ, প্রাপ্তি, মনে সুখ, আশা পূরণ। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য সুখী, তৃপ্তিকর পরিস্থিতি এবং আনন্দ বৃদ্ধি হবে। সিংহ রাশির এই সপ্তাহে মনে টেনশন এবং অ্যাংজাইটি তৈরি হবে। জীবনে এগোনোর জন্য যে প্ল্যান আপনি করছেন সেটা প্ল্যানটা খুব বুদ্ধি করে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে এগোতে হবে। এর মধ্যে কোনো সুখকর পরিস্থিতির সম্মুখীন আপনি হবেন, লোকেদের সাপোর্টও পাবেন, কিন্তু মনে চাপা কষ্ট, দুঃখ, টেনশন থাকবে। যে ঝঞ্ঝাট পাচ্ছেন লাস্ট মোটামুটি মার্চ এপ্রিলের পর থেকে, মেনলি জুন জুলাইয়ের পর থেকে, সেই সমস্যা থেকে এখনও বেরিয়ে এসছেন এরকম পরিস্থিতি কিন্তু হয়নি, কিন্তু একটু হালকা সুরাহা, 5% 10% সুরাহার কিছু একটা জায়গা তৈরি হবে। বিরোধী পক্ষ উল্টে টেনশানে থাকবে। যারা আপনাকে বাধা দিয়েছে, ট্রাবল দিয়ে, তাদেরও কিন্তু ট্রাবল তৈরি হচ্ছে, তাদেরও কিন্তু অনেক কিছু আটকে গেছে, কিন্তু আপনিও পুরো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন। আর্থিক সমস্যা কেটে গেছে এরকম বলতে পারছি না, বা দাম্পত্য জীবনে শান্তি চলে এসছে এমন বলতে পারছি না। ট্রাবল রয়েছে, কিন্তু একটু সুখের মুখ দেখবেন, কোনো টেনশন থাকবে। সপ্তাহের শুরুর দিকে সিংহ রাশির মনে দ্বন্দ্ব, প্রাপ্তি, আনন্দ, সুখবর আসবে। সপ্তাহের মধ্যভাগে সিংহ রাশির অযথা অর্থ অপচয়, কথা বলার সময় বা কিছু লেখার সময়, হোয়াটসঅ্যাপ করার সময়, ইমেল করার সময় যথেষ্ট সতর্ক থাকুন। কাউকে টাকা পাঠাচ্ছেন, খুব সতর্ক থাকুন কোথায় পাঠাচ্ছেন। কিছু ইনভেস্ট করলে বুঝে করুন, খুব সাবধানে করবেন। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির জন্য অর্থ খরচ, কিন্তু দৈব কৃপা লাভ। ঈশ্বরের কোনো একটা কৃপা আপনার কাছে আসছে, বুঝতে পারবেন। দেবতার হাত একটু মাথায় আপনি পাবেন। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশি এই সপ্তাহে মানসিক দ্বন্দ্ব, টেনশন, শত্রুতার যোগ রয়েছে। বেফাঁস কথা বলে সমস্যার মধ্যে জড়াতে পারেন। অনুনয় বিনয়, অয়েলিং বাটারিং, এটা যে করা শ্রেষ্ঠ সেটা পরে বুঝবেন। যারা করবেন না দেখবেন কোনো না কোনো ঝঞ্ঝাটে পড়বেন। ফলে অয়েলিং বাটারিং, অনুনয় বিনয় করে কাজকে ম্যানেজ করতে হবে, মানে মাথা ঠান্ডা রেখে কাজকে ম্যানেজ করতে হবে, নাহলে চ্যালেঞ্জেস প্রচুর পাবেন। শরীরটা ঠিক যাবে না, মেডিকেল এক্সপেন্সেস হওয়ার যোগ। কোনো কাজ শুরু করে মাঝপথে ছেড়ে দেবেন না। কাজের জায়গায় কিছু বাধা পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা। সপ্তাহ শুরুর দিকে বাধা, ঝামেলা, কেউ আপনাকে বেকায়দায় ফেলতে পারে সপ্তাহ শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তি, আশাপূরণ, কিন্তু অযথা কিছু খরচ হওয়ার চান্স। সপ্তাহের শেষ দিকে শরীরের দিকে খেয়াল রাখবেন। সমবয়সী বা কম বয়সী কারোর সাথে ঝামেলা হওয়ার যোগ। তুলা রাশি। তুলা রাশি এই সপ্তাহে মানহানি হওয়ার চান্স। ক্যারিয়ারে শুভ কিছু চেঞ্জ আসার ইঙ্গিত পাবেন, কিন্তু আপনার সাথে বিশ্বাসঘাতকতা বা কোনো ফ্রড ব্যক্তির থেকে দূরে থাকবেন। লোকে কিন্তু আপনার উন্নতি দেখতে পাচ্ছে না, ফলে অনেকে কিন্তু আপনাকে নজরে রেখেছে, এটা খেয়াল রাখবেন। অর্থ খরচের যোগ, সত্য কথা মুখের উপর বলে দেবেন না, বিপদ তৈরি হতে পারে। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। সপ্তাহ শুরুর দিকে তুলা রাশির জন্য প্রাপ্তি, সাকসেস থাকবে, সময় ফেভার করবে। কারোর সাথে বচসা এড়িয়ে চলুন। সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তিতে বাধা, দেরি, কোনো কারণে মেন্টাল প্রেশার হঠাৎ করে তৈরি হবে, কিন্তু পরে সেই মেন্টাল প্রেশার কেটে যাবে, কিছুটা কাজ এগিয়েও যাবে। শুরুর দিকে মেন্টাল প্রেশার তৈরি হবে সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ ভাগে একটু বাধা দিয়ে
ধীরে ধীরে অগ্রতি হবে। প্রথমে ক্লেশ আসবে, পরে প্রাপ্তি আসবে, দুটোই কিন্তু রয়েছে সপ্তাহের শেষ দিকে তুলা রাশির জন্য। 2রা ফেব্রুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি বৃশ্চিক রাশির কেমন যাবে? ইচ্ছা শক্তি বৃদ্ধি হবে, যোগাযোগ বাড়বে, প্রিয়জনের সাথে মতান্তর হওয়ার যোগ, কেউ কথা রাখবে না, সেটা নিয়ে আপনি টেনশানে পড়বেন। যত সহজে কার্য সমাধান চাইছেন, যত দ্রুত এগোবেন ভাবছেন, 20-30% কিন্তু বাধা থাকবে, অত দ্রুত এগোতে পারবেন না। গৃহ, সম্পত্তি, পারিবারিক, মাতৃস্থানীয় কেউ, ভাতৃস্থানীয় কেউ, তাদের সাথে কিছু গোলযোগ আসতে পারে। সম্পর্কগুলো ঠিক করার দিকে নজর দিন, ঠিক করতে হবে, অনেক কিছু ম্যানেজ করতে হবে। সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য কর্মক্ষেত্রে সাপোর্ট, উন্নতি, কিন্তু কোনো কারণে কারোর সাথে অ্যাডজাস্ট করে ঝামেলা মেটাতে হবে। বৃশ্চিক রাশির সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তি, কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ, মনের জোর বাড়বে। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির শুভ যোগাযোগ, প্রাপ্তি এবং উন্নতি। চলে আসি ধনু রাশি। ধনু রাশির মনে উদ্বেগ এবং সংশয়, দ্বন্দ্ব এই সপ্তাহে কিন্তু আসবে। ধননাশ হবার যোগ, অর্থ জলের মতন বেরোবে, ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। শত্রু বৃদ্ধির যোগ, তবে নিজের স্কিল, বিদ্যা এবং তাৎক্ষণিক বুদ্ধির জোরে সব কিছু ম্যানেজ করতে পারবেন। পরিস্থিতি ডোমিনেট করতে চাইলে বিপদে পড়বেন। সপ্তাহ শুরুর দিকে ধনুরাশির মনে ভয়, টেনশন, অ্যাংজাইটি, তবে আলটিমেটলি আপনার জয় হবে। সপ্তাহের মধ্যভাগে দৈব কৃপালাভ, হঠাৎ কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য প্রাপ্তি, আনন্দ, সুখকর পরিস্থিতি এবং কর্মে শুভ যোগাযোগ। মকর রাশির এই সপ্তাহে কোনো অসম্পূর্ণ কাজকে পূরণ করার জন্য কিছুটা এগোতে পারবেন, কিন্তু সমস্যা পুরো কেটে যায়নি। গৃহ, পরিবার, শত্রুতা নিয়ে টেনশন থাকবে। আর্থিক ক্ষেত্রে কিছু শুভ যোগাযোগ তৈরি হওয়ার চান্স, খুব ক্যালকুলেটেড রিস্ক নিয়ে এগোতে হবে। কিছুটা সাফল্য আসবে, কিন্তু সম্পূর্ণ ভালো সময় আসেনি। ব্যবহার সংযত হয়ে এগোবেন, মাথা গরম করবেন না, কারোর সাপোর্ট পাবেন, সাপোর্ট কিন্তু পাবেন। মকর রাশির যে খুব খারাপ সময় চলছিল সেটা কিন্তু একটু ভালোর দিকে যাচ্ছে। সপ্তাহ শুরুর দিকে মকর রাশির জন্য শারীরিক দিকে ডিস্টার্ব, মানসিক ক্লেশ এবং সম্মান নষ্ট হওয়ার চান্স। সপ্তাহের মধ্যভাগে মানসিক টেনশন, গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে বাক্যালাপে খুব সতর্ক থাকবেন। সপ্তাহের শেষ দিকে মকর রাশির জন্য কিছুটা এগোবেন, আবার কিছুটা পেছোবেন। টেনশনের মধ্যে দিয়ে হালকা হালকা করে ডেভেলপমেন্ট হবে, তবে শত্রুপক্ষ একটু আগের থেকে শান্ত হবে বা বিরোধী পক্ষ একটু শান্ত হবে। কুম্ভ রাশির এই সপ্তাহে কলিগ, কর্মক্ষেত্রের সিনিয়র বা কাজের জায়গায় নানাবিধ বাধা, ঝঞ্ঝাট, টেনশন তৈরি হবে। গৃহ নানা রকম গোলযোগ, অশান্তি, সম্মানহানি, ষড়যন্ত্র, পেছনে পেছনে কিছু উল্টোপাল্টা কাজ হতে পারে, সতর্ক থাকবেন। অ্যাংজাইটি আসতে পারে, বিশ্বাসঘাতকতার যোগ, অর্থ খরচের যোগ, শত্রুতার যোগ এবং কোনো কারণে সম্মানহানি হতে পারে। খুব মুখ চুপ করে থাকুন, কথা কম বলুন, বুদ্ধি করে চলুন। কিন্তু হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হওয়া বা নতুন কোনো কর্মের যোগাযোগ তৈরি হওয়ার যোগও কিন্তু পাশাপাশি রয়েছে কুম্ভ রাশির। কোনো নতুন কর্মের যোগাযোগ তৈরি হবে, কিন্তু সেটা বুঝে করবেন, কারণ 7.5 কিন্তু অন আছে। হট করে চাকরি চেঞ্জ করতে গিয়ে বিপদ আসতে পারে, ফলে একটু বুঝে চলবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কাজে ইনভেস্ট করার জন্য কিন্তু ভালো সময়, কিন্তু সেখানেও কিন্তু ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে, কারণ 7.5 কিন্তু অন আছে। সপ্তাহ শুরুর দিকে কুম্ভ রাশির জন্য মানসিক ক্লেশ, পারিবারিক অশান্তি, বাট মনে কোনো সুখকর পরিস্থিতি, আনন্দ, তৃপ্তি, মনটা ফুরফুরে থাকবে। কিন্তু পাশাপাশি কারোর সাথে ঝগড়া ঝামেলাও আসতে পারে, মানে একদিকে ঝগড়া ঝামেলা হলো, একদিকে টেনশন এলো, এবং অন্যদিকে মনে ফুরফুরে ভাবও কিন্তু সপ্তাহ শুরুর দিকে পাবেন। সপ্তাহের মধ্যভাগে শরীর নিয়ে চিন্তা, মানসিক অশান্তি, কোনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে, সতর্ক থাকবেন। টাকা পয়সা বুদ্ধি করে খরচ করবেন। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য অশান্তি, মানসিক এবং শারীরিক ক্লেশ বৃদ্ধি হতে পারে। চলে আসি শেষ রাশি মীন রাশি। মীন রাশির এ সপ্তাহে উন্নতি, খুশি, ডেভেলপমেন্টের সময়। পারিবারিক দিকে বিশেষ খেয়াল রাখবেন, শরীরটা ঠিক যাবে না। ব্যবসায়ীদের উন্নতির যোগ, কর্মক্ষেত্রে চাকরিজীবীদের উন্নতির যোগ, যারা প্রফেশন তাদের ক্ষেত্রেও কিন্তু বড় বড় ডেভেলপমেন্টের দিকে ঢুকছেন আপনি। কর্মক্ষেত্রে সুখবর লাভ এবং আশা পূরণের সময়। সপ্তাহ শুরুর দিকে মীন রাশির প্রাপ্তি, আনন্দ, যোগাযোগ এবং সাফল্য। সপ্তাহের মধ্যভাগটাও কিন্তু মীন রাশির বেশ ভালো।
যে উদ্দেশ্যগুলো নিয়ে আপনি কাজে এগোবেন সেটা অনেকাংশে এগোতে পারবেন। সপ্তাহের শেষ দিকে মীন রাশির জন্য প্রাপ্তি, আনন্দ, সুখ বৃদ্ধি এবং দৈব কৃপা লাভ এগুলো হওয়ার চান্স রয়েছে। টোটাল 12টা রাশির বললাম, তবে এই রাশির বিচারই কিন্তু শেষ নয়। পূর্ণাঙ্গ বিচারের জন্য পূর্ণ হরস্কোপ দেখা দরকার এবং বাস্তুর ডায়াগ্রাম, কোন বাড়িতে আছেন, সেখানে কোথায় টয়লেট, কোথায় কিচেন, কোথায় এন্ট্রেন্স, ঘরের দেওয়ালের রং কী, সিঁড়ি কোথায়, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, টয়লেট কোথায়, সেপটিক ট্যাঙ্ক কোথায়, ওভারহেড ট্যাঙ্ক কোথায়, এগুলো কিন্তু বিচার্য। এই দুটো মিলিয়ে ফাইনাল রেজাল্টটা আসবে। যারা আমাকে দেখাতে চাইছেন, আমি ম্যাক্সিমাম অনলাইনে দেখি। অনলাইনে যেভাবে ফোনে মানুষ কথা বলে, ভিডিও কল অ্যালাউড নয়। আপনিও বাড়ি থেকে কথা বলবেন, আমিও বাড়ি থেকে কথা বলবো। 30 মিনিট ম্যাক্সিমাম কথা বলি ফোনেতে। আপনি কলটা রেকর্ড করতে পারবেন যখন অনলাইনে আমার সাথে কথা বলবেন। ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি। আপনাকে কিছু আমাকে জানাতে হবে না। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে চুপ করে বসে থাকুন। আমি আপনার অ্যান্সার দেবো, কী কী চলছে আপনার কী কী হচ্ছে এবং কীভাবে প্ল্যানিং করে এগোতে হবে, তার উত্তর আমি দেবো। আর যারা চেম্বারে দেখাতে জানে, ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি। যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারগুলোতে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারেন। নমস্কার।